রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি তো ছাদে যাই না, খুব কম যাই, খুব কম। আমার যারা ভিডিও দেখেন অবশ্যই জানবেন, খুবই কম যাই। আর মানে সিঁড়ি ভাঙি না বেশি, সেই কারণে এই সপ্তাহে একদিন, মানে দুবার হয়ে যায় এমন যাই। সপ্তাহে একটা দিনই যাই, রবিবার বড়মশাই থাকে যেদিন, সেদিন দুবার হয়ে যায়। তো আমারও তো একটু বাইরে বেড়াতে ইচ্ছে করে, তাই বাইরে আর বেরাই না, তাই ছাদেই যাই। তো দেখুন, একদম মা এখনও পুজো দিতে আসেনি, ওই জন্য ভাবলাম যাই, গিয়ে ফুলের ভিডিওগুলো করি। ও বাবা, দেখুন, আমি যেদিন ছাদে আসবো ফুলের ভিডিও করার জন্য, সেই দিনকেই গাছে কম ফুল ফুটবে। কত কুঁড়ি হয়ে রয়েছে কিন্তু ফুল ফোটেনি, ফুলগুলো অন্য দিন ফুটবে। আর ওই দেখুন দূরে সেই বাবুই পাখিগুলো। আর এই দেখুন আমার সবথেকে পছন্দের গাছগুলো। এই ফুলটা দেখুন কি সুন্দর লাগে, কালারগুলো একদম অসাধারণ। বড়মশাইকে বলেছি আরও যদি কোনো কালেকশান পাও নিয়ে আসবে, তো বলেছে ঠিক আছে নিয়ে আসবো। পাঁচ ছয় রকমের প্রায় গাছ আছে এখানে, দেখুন। আর কতটা রোদ উঠেছে এই সাত সকালবেলাতেই, একদম রোদে চারিদিকটা ঝলমল করছে। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম সকাল থেকেই। একটুকু গাছের পাতা নড়ছে না, মানে এতটাই গরম। একটু হাওয়াও দিচ্ছে না, ছাদে এসেছি তাও। আর দেখুন দূরে বাবুই পাখিগুলো কেরম কিচিরমিচির করছে আর কেরম গোল গোলভাবে ঘুরছে। এই গাছটাতে বাবুই পাখিগুলো থাকেই, আমি বিয়ের পর থেকেই প্রায় দেখছি। আগে আরও হতো, আছে তাল পাতার ভিতরে ভিতরে সব গাছগুলো না, এই সরি তাল গাছ বলছি কেন, সব ভুলভাল বলছি, মানে বাসাগুলো আছে ভেতরে ভেতরে, সব বাসাগুলো আছে। আর দেখুন আমার বড়মশাইয়ের কাণ্ড দেখুন, বোতল ফুটো করে তাতেও গাছ লাগিয়ে আর ঝুলিয়ে রেখেছে। দুটো করেছে, আর সময় পায়নি সেই জন্য আর করেনি। আর ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, কিছুদিন আগেই যে পুজো হলো ওই মন্দিরটা। গাছ ভর্তি তাল হয়ে রয়েছে, আর পাখিগুলো চারিদিকে। সকালবেলার এই প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর লাগে, তাই না? দেখুন এর মধ্যেই আমি নিচে এসে গেছি, আর এদিকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে জোরে। আর এই দেখুন মা এসেছিল মাংসর তরকারি, এখন আর রান্না বান্না করতে ভালো লাগে না, সেই কারণেই মানে 2 রকমের তরকারি করে রেখে গিয়েছিল, মাংস আর সয়াবিন। আজকে রবিবার তাই মাংসটা বার করেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হতে থাক, আর মাংসটাও তো আবার গরম করতে হবে, সে করে নেব। দেখুন সকালবেলায় যে অত রোদ বেরিয়েছিল কেউ বলবে? তো চলুন আবার পরে কথা হবে বন্ধুরা। তো ভাবলাম বন্ধুরা ওদিকে ভাতটা হতে থাক, আমি আস্তে আস্তে আর একবার ছাদে যাই। আজকে রবিবার দিন আমার 3বার ছাদে যাওয়া হয়ে গেছে। তো বড়মশাই ছাদে আছে, এটাই কারণ ছাদে যাওয়ার। তো তার মধ্যে বৃষ্টি হয়েছে, যাই একটু মানে প্রকৃতিটা এত ভালো লাগছে। বৃষ্টিতে তো আর এবছর ভেজা হবে না, সেই কারণে একটু মানে পরিবেশটাই উপভোগ করে আসি। দেখুন সকালবেলা কত রোদ ছিল বলুন তো, দেখালাম। আর এখন দেখুন একদম যেন রোদের চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এই যে বৃষ্টি হয়েছে সেই কারণে বড়মশাই ছাদ ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। এই সব কাজগুলো বড়মশাই করে, আর বাড়ির কাউকে চোখ দিতে হয় না। ছাদে বা বাড়ি ঘর পরিষ্কার ঝরিষ্কার সব বড়মশাই করে। আর আকাশে দেখুন সূর্যি মামার আর দেখা নেই। দেখুন গাছটাতে জল পড়েছে, গাছগুলোয় অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, মানে মানে অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে গাছগুলো। মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে, তাই ফুল তুলে নিয়েছে। সব ফুল তো তোলে না, কিছু ফুল গাছে রেখে দেয়।
তাও গাছগুলো একদম সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর ফুলের কালারগুলো তো খুব সুন্দর। আপনাদের কি এই ফুলের কালারগুলো খুব ভালো লাগে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন একদম প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে, সেই কারণে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর সকালবেলা দেখালাম না, এই গাছগুলো ওই দিকে ছিল আর বড়মশাই এই পাশে করে দিয়েছে। দেখুন এরাও জল পেয়ে একদম খুব খুশি। এই বোতলটা আবার বেঁকে রয়েছে দেখুন। এই দেখুন, তারপর বড়মশাই নিচে নেমে স্নান করে আমরা সব খাওয়া দাওয়া করে বিকালবেলা এক থালা আম কেটে নিয়েছে। এবার আমি বলছি চলো ওপরে গিয়ে খাবো। জলের বোতল নিয়ে নিয়েছে এই যে। আর আমার এখনের জায়গা হচ্ছে এইখানটা। আমি এখানটা মাদুর পেতে, ওই যে পাখা রয়েছে, শুয়ে থাকি। গরমে তো ঘরের ভেতর শোয়া যায় না, তাই আমি এইখানটা শুয়ে থাকি। যতই স্ট্যান্ড ফ্যান থাক যাই থাক, ঘর একদম যেন মনে হবে টোস্টারের ভেতরে আছি, এত গরম হয়ে যায় ঘর গরমে। সেই কারণে আমি এইখানটা শুই। তো চলুন আস্তে আস্তে আবার ছাদে চলে যাই। টুকুর টুকুর করে আজকে 3বার হয়ে গেল। সপ্তাহে একদিন বলতে যেমন এই রবিবার গেলাম, আবার পরের রবিবার যাবো কি ছাদে তার কোনো ঠিক নেই। খুব কমই যাই, অত্যন্ত কম যাই। দেখুন দুপুরের থেকে আবার এখন আকাশটা যেন একটু পরিষ্কার রয়েছে। গাছগুলো জল পেয়ে একদম মানে চকচক করছে, যেন সবাই চান করে। এখন দেখুন সকালবেলা একদম নোংরা হয়েছিল, ছাদে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে এই গাছগুলো আবার ইটের ওপর তুলে দিয়েছে। না হলে না জল টানে, জল ধরে থাকে টবগুলোয়, সেই কারণে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, মেঘগুলো। তো চলুন আমটা খেয়ে নিই, নইলে আবার ভাগে পাবো না। এটা ইয়ার্কি মারলাম, ঠিকই পাবো। তো চলুন, বরমশাই তো চালু করে দিয়েছে খাওয়া, আমিও যাই, আমিও খেয়ে নিই। আর এই দেখুন আমাদের ডামে 2টো ঢাকনা, আর এই একটা ঢাকনা এমন হাওয়া দিয়েছে, বাঁধা ছিল কিন্তু তার সত্ত্বেও একদম ভেঙে খুলে ছাদের মাঝখানে পড়েছিল। ওই জন্য বড়মশাই আবার সাইডে রেখে দিয়েছে, পরে ব্যবস্থা হবে। আমটার কালারটা দেখেছেন, জাস্ট অসাধারণ। আম ঠাম তো খাওয়া হয়ে গেছে। ওই দেখুন ওই কোনায় সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর এখানে মেঘটা দেখুন, যেন মেঘটা মানে ঘূর্ণিঝড়ের মতো গোল হয়ে ঘুরবে, এমন অবস্থা হয়ে রয়েছে দেখতে। আজকে সারা ব্লগটাতেই ছাদ নিয়েই কেটে গেল। তো বন্ধুরা প্লিজ আমাকে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখুন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাখিরা যে যার বাসায় ফিরে যাচ্ছে। অনেক দিন ছাদে আসা হয় না, তো সেই কারণে এই দৃশ্যগুলোও আর দেখতে পাই না, ভালো লাগে না, মনটাও খারাপ লাগে। কোথাও যে যাই না, ছাদে আসি না। তো বড়মশাই একটু কাজ করছে, এ দেখুন যে 2-3টে টব নিচে ছিল সেগুলোকে ওপরে তুলে দিল। বলছে যদি বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে তো গাছগুলো ভেঙে যাবে। সেই কারণে দেখুন ওই যে লাঠিগুলো দিয়ে আর গাছগুলো না বেঁধে দিচ্ছে, প্যাঁকাটি দিয়ে, লাঠি নয় প্যাঁকাটি, বড় বড় প্যাঁকাটি দিয়ে আর গাছগুলো বেঁধে দিচ্ছে। বড়মশাই খুব গাছের যত্ন করে, মানে গাছ প্রেমী মানুষ আর কি। প্রচণ্ডই গাছ ভালোবাসে।
আমাদের বাড়িতে গিয়েও কত গাছ লাগিয়ে আসে। যখন আমাদের বাড়িতে আমি যাব তখন দেখাবো বড়মশাই কি কি গাছ লাগিয়ে এসেছে, দেখবেন খালি। আমাদের বাড়িটা পুরো বাগান বাড়ি বানিয়ে ফেলেছে। এই দেখুন, আমি হেল্পারই করছি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, এই যে ছাদে তাহলে আস্তে আস্তে মানে এই গাছগুলো বাঁধা হোক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন আরেকটি ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন রোজের ভিডিও দিতে পারছি না, কারণ সব সময় ভালো লাগে না শরীরটা, সেই কারণে, আর কিছুই না। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য দিন।